এই গাছের এটা হচ্ছে জাপানিজদের। তো আমরা তো হাঁটতে হাঁটতে, গাইস দেখুন, তো জাপানের, তো দেখুন দেখা যাচ্ছে কিনা জানি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমার বড় ভাইয়ের বাসায় বেড়াতে আসছি। তো একটি জায়গা দেখলাম, পাহাড়। তো ওখানে যাচ্ছি। খুবই সুন্দর প্লেস, না দেখলে আসলে বুঝবেন না। তো ভিডিওর সাথেই থাকুন। তো দেখা যাচ্ছে কিনা জানি না। তো পাহাড়টা মানে খুবই সুন্দর লাগতেছে, তো আমরা ওখানে যাচ্ছি। আরো মিনিমাম 25-30 মিনিট টাইম লাগতে পারে। তো আমার সাথে থাকুন। তো আসলে জাপানের গ্রামগুলো কিরকম হয় দেখুন, ছোট ছোট বাড়ি ঘর আর সুন্দর গাছপালা। আসলে জাপানের প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর, এতটাই সুন্দর যে বলে বোঝাতে পারবো না। যে আসছে সেই বলতে পারবে যে কতটা সুন্দর। তো দেখুন কত সুন্দর জলপ্রপাত বয়ে যাচ্ছে, কত স্বচ্ছ পানি, মানে খাওয়া যাবে আর কি এই পানিটা, এরকম স্বচ্ছ। আর জাপানের বেশিরভাগ হ্রদ বা নদী বলেন সবই হচ্ছে এরকম স্বচ্ছ পানি। তো জলপ্রপাতটা কোন দিকে গেছে জানি না, কিন্তু ছোটখাটো একটা জলপ্রপাত আর কি। তো দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি। তো এখান থেকে 5 মিনিট গেলেই আমার বড় ভাইয়ের বাসা। দেখুন কত সুন্দর। আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হতে পারে, তো এখানে এসে বুঝলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর। গাইস, এটা মেবি পাহাড়ি নদী। তো দেখুন এখানে মাছ দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। আর হচ্ছে এখানে এলাকার মানুষজন হচ্ছে মাছ ধরতেছে বড়শি দিয়ে। আর রোদটা এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। তো জাপানের বাড়িঘর গুলা, মানে বিশেষ করে গ্রামের বাড়িঘর গুলো কিরকম হয় দেখুন। আমার ওখানে বড় মাঠ আছে, দেখুন গাছপালার মাঝখান দিয়ে একদম রাস্তা চলে গেছে, খুবই সুন্দর। আমি ফার্স্ট আজকে এখানে আসলাম, খুবই সুন্দর একটা প্লেস। গাইস দেখুন কত সুন্দর,
পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তো দেখুন কত সুন্দর প্লেস। আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি চলে আসছি, আর মনে হয় না যেতে পারবো। মেবি হচ্ছে যেহেতু ফার্স্ট আসছি, তোমার একটা চিনি না। তো দেখুন গাইস কত সুন্দর রাস্তা। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটি পাহাড়ি নদীতে। দেখুন কত সুন্দর জলপ্রপাত, ছোটখাটো। তো আমরা ছোটখাটো একটা পাহাড়ে উঠলাম। এখান থেকে হ্রদটা দেখা যাচ্ছে, মানে পাহাড়ি নদীর কি। যে রাস্তা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে জাপানিজদের কবর। আর এখানে মেবি হচ্ছে যে সবকিছু তাদের ল্যাব শেষ পুড়িয়ে ফেলা হয় আর কি। এই গাছের আমার একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়েছে, সেটা হচ্ছে দেখুন হচ্ছে গাছের উপর কিরকম মাকড়সার জালের উপর মানে পানির শিশির গুলো কেউ জমে আছে। মাকড়সার জালের উপর এরকম পানির শিশির জমে থাকে আসলে কখনো দেখিনি। এই জন্য ইন্টারেস্টিং লাগতেছে জিনিসটা। তো আমরা এখন বড় ভাইয়ের বাসায় ব্যাক করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন যাতে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।